বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফালা হাদিয়া লাহু الذي أرسله رسوله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে মহব্বতের সাথে আমার সঙ্গে সকলে একসঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। إلى آخر الآيات وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعات إنما الشديد الذي نفسه عند الغضب আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সেই আধার জগতে এসেছিলে তুমি, এই সদাকর রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। অন্তর দিয়া ভালোবাসা দিয়া হাদিস দিয়া কোরআন দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। একটু জিকির করেন লা ইলাহা, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে? তাহলে একটু মন খুলে
অন্তর খুলে জবান একটু নাড়িয়ে পড়ুন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব গো জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পৌর মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সকলে একটু বলেন লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সারব না, কথা বলেন, সারা যাবে নাকি? সারা যাবে না, নামাজ রোজা সারা যাবে না। ভাইজান নামাজ রোজা সারব না, বাবা মার খেদমত ভুলব না, ভুলব না ভাই ভুলব না, ভুলব না ভাই ভুলব না, নবীর সুন্নত সারব না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকে পীরগঞ্জ ওয়াজিদিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও শিশু সনদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব জনাব MA রশিদ আব্দুর রশিদ, সভাপতি অত্র মাদ্রাসা, এবং আজকে মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত প্রধান অতিথি এবং আজকে মাহফিলের প্রধান বক্তা উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মোহাম্মদ মুফতি বজলুর রশিদ মিয়া, আমার 14 ভাজন চাচাজান উপস্থিত হয়ে আছেন, ইনশাল্লাহ সকলে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে কুল্লে শেফা কামেলা দান করে, আল্লাহুম্মা আমিন। এবং আমার মঞ্চের সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ান, যুবকিয়ান, ছোট ছোট স্নেহের বাচ্চা কাচ্চার দল, পর্দার আড়ালে শ্রবণদতা আবেদা সলিহা নেককার মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? একটু উত্তর দেন, ভালো আছেন তো? যাক, আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা এত জায়গা থাকতে আপনাদের এই জায়গাটা পছন্দ হলো? এত জায়গা পড়ে আছে, আপনার কি, আপনাদের কি নিয়ত আছে ওয়াজ শোনা? কথা কন না কেন? কে ভাই আপনারা বলেন তো, এত জায়গা থাকতে আপনাদের কি সমস্যা ভাই? ডায়াবেটিস আছে যে ঘন ঘন যাওয়া লাগবে? কথা কন, আসেন সামনে আসেন, আল্লাহ পাক হেফাজত করুক ডায়াবেটিস রোগ থেকে, আল্লাহ পাক আপনাদেরকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। আসেন একটু, আপনারা গায়ে শক্তি ঝাড়াতে আসেন তো, সামনে আসেন, অনেক জায়গা পড়ে আছে, এই ফাঁকা জায়গা পূরণ না করলে শয়তান ঢুকবে। দেখুন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আজকে রাত হলো শবে বরাতের রাত। জোরে বলেন, কিসের রাত? শবে বরাতের রাত, যেটা মুসলমানদের জন্য, আমরা যারা মুসলমান, আমাদের জন্য বিশাল একটা নিয়ামতের রাত। জোরে করে আল্লাহু আকবার। বিশাল বড় একটা রহমতের রাত। এই রাতের ফজিলত, এই রাতের বারাকাত আপনাদের সামনে আলোচনা করে আমি শেষ করতে পারবো না। জোরে কোন ঠিক না বা ঠিক? তাহলে এটা হলো শবে বরাতের রাত। শবে বরাত যেটা হলো, সব শব্দ হলো ফার্সি, বরাত হলো আরবি, রাত্রি হলো ভাগ্য নির্ধারণের রাত। জোরে কোন আল্লাহু আকবার। যাকে বলা হয়েছে রহমতের রাত। শবে আপনার রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 18 তারিখ দিবাগত রাত। জোরে কোন আল্লাহু আকবার। কোন কোন বর্ণনা এসেছে যেটাকে লাইলাতুস সাখ বলা হয়। সাখ শব্দের অর্থ চেক,
কোনো মানুষকে যখন টাকা দেওয়া হয়, মোটা অঙ্কের টাকা কোনো কিছু দেওয়া হয়, তখন হাতে দেয় না, একটা চেক লিখে দেয়। কথা ঠিক না বা ঠিক? তো এই সেই রাত, যেই রাতে আল্লাহ পাক আমাদেরকে চেক দেন যে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোমাদেরকে আমি এত দিলাম, তোমরা চাও আমি আল্লাহ দিতে প্রস্তুত, কত নিবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাত, তো এই রাতে আপনারা এসেছেন নামাজ পড়ার পর কিছু কোরআন হাদিসের খোরাক আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আছে ভাই। এই জন্য আমরা খোরাক নেওয়ার জন্য আসছি। এই রাতে আমরা খোরাক নিব ইনশা আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে লাইলাতুল বরাত, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর প্রথম আসমানে চলে আসেন। জোরে কোন আল্লাহু আকবার। আর অন্যান্য দিন প্রত্যেক দিন আল্লাহ পাক ফজর নামাজ মানে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। জোরে কোন আল্লাহু আকবার। বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু আজকে স্পেশালিস্ট দিন, স্পেশালিস্ট রাত, যার কারণে আল্লাহ পাক আজকে মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ পাক ডাকতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আসুন আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লক্ষ্য করে ডাকতে থাকে, বান্দারা, আমার বান্দারা তোমরা কারা কি আছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমরা চাইতে থাকো, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাদিরা, আল্লাহ পাক ডাক দেয়া বলে তোমাদের মধ্যে কি আছো? তোমরা আমি আল্লাহ আমার কাছে চাও, রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিক দিব। তোমরা বান্দারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দিতে প্রস্তুত। শুধু চাইতে তোমাদের দেরি, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি নয়। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে সহিহ ইবনে হিব্বানের ভিতর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার বন্ধুগণ, সহিহ বর্ণনা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে এই শাবান মাসের 18 তারিখে আল্লাহ পাক ডাকতে থাকে, ইয়াগফির লিল খালকি জামিয়া। আল্লাহ পাক ডাকে আর ডাক দেয়া বলে, বান্দারা আমি আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা করে দিলাম। এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকে। আল্লাহ পাক বলেন, রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছে, ইল্লালি মুশরিকিন আও মুশাহিন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল আমার ডাক দিয়া বলেন, সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে না। কয় শ্রেণী? জোরে বলেন, উত্তর দিতে হবে। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। কি জন্য ক্ষমা করে না? আল্লাহ পাকের রাসূল বলেন, যারা মুশরিক, যারা শিরক করতে বেশি পছন্দ করে, অভ্যস্ত আছে, যারা শিরক করতে এত পছন্দ করে, এই শিরককারী বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওর দোয়া কবুল করে না। বান্দা যখন, ওই শিরককারী বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত শিরককারী বান্দারা, মুশরিক বান্দারা, আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোন ইলার কাছে চাইতো অন্য দিন, কেন আজকে আমার কাছে চাই? কারণ তারা মনে করে, কথা বলেন, আল্লাহ ছাড়া অন্য ইলাকে তারা আল্লাহ মানে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দেওয়ার মালিককে, জোরে বলেন, আরো জোরে বলতে হবে, দেওয়ার মালিককে। কোন পীর আপনাকে সন্তান দিতে পারে না। কত মানুষ আছে পীরের কাছে যায়, কথা বলেন, পীরের কাছে গিয়া, মাজারে গিয়া বলে, আব্বা আমার সন্তান নাই, একটা সন্তান দাও। আছে না নাই? জোরে বলেন। বলেন তো, আল্লাহর সাথে তাকে সমকক্ষ, সমতুল্য করা হলো, আল্লাহর সাথে শিরক করা হলো। কারণ দেওয়ার মালিক হলো কে? জোরে বলেন। দেওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। দেওয়ার মালিক ওই পীর নয়, ওলি নয়।
আমার বন্ধুগণ, এই জন্য আপনি যখন শিরক করবেন, লা তুশরিকু বিল্লাহ, জোরে কোন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত লুকমান ইনি কিন্তু কোন নবী ছিল না রে ভাই। হযরত লুকমান ছিল আও আব্দুল সালিহুন, তিনি একজন নেককার মানুষ। তিনি নবী ছিলেন না, তিনি কিন্তু নবী ছিল না, কিন্তু আল্লাহ পাক তাকে এত হিকমা দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, যার কারণে একজন মানুষের নামে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে, যার কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়তি দিতে চাইলেন। হযরতে লুকমান ডাক দিয়া বলে, মাওলা তোমার নৈকট্য চাই, তোমার প্রেম চাই, ভালোবাসা চাই, জোরে কোন আল্লাহু আকবার। ও মালিক, তোমার নেককার বান্দা হিসাবে আমাকে কবুল করো, আমি আলহামদুলিল্লাহ খুশি। আল্লাহ পাক তাকে নেককার বান্দা হিসাবে কবুল করে নিল। আর ওই লোকমান সন্তানকে ডাক দিয়া বলতেছে, ইয়া বুনাইয়া, আমার সন্তান, আমার পুত্র, আমার বেটা, আমার পোলা, যেই জায়গার যেটা ভাষা কথা বলেন, কেউ পোলা বলে, কেউ বেটা বলে, কেউ সন্তান বলে, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, এই সন্তানকে ডাক দিয়া বলতেছে, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে সমকক্ষ করবে না, আল্লাহর সাথে কখনো শিরক করবে না। করো, ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। সন্তানকে সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, শিরক হলো যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কথা কোন? সব গুনাহ মাফ করবে, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবে না। কথা ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমরা নামাজে দাঁড়িয়ে একমাত্র আল্লাহর কাছে ডাকি, আল্লাহকে বলি। সূরা ফাতিহা এমন কোনো দিন নাই 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আমরা নামাজ যখন পড়ি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি কিনা? জোরে বলেন, জোরে বলতে হবে, পড়ি কিনা? আমার ভাইরা, সূরা ফাতিহা পড়ি, আর সেই ফাতিহাতে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যে পড়লাম ইয়্যাকা না'বুদু, আমরা শুধু আপনারই ইবাদত করি, কানা আবুদু, আপনারই দাসত্ব করে গোলামি করি, আপনি আমার রব, আপনি আমার সব। কথা বলেন। নামাজের ভিতর শুধু বলি আপনারই ইবাদত করি, কাউকে মানি না, শুধুমাত্র নামাজের ভিতর বলি। সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা যদি অর্থ ঠিক মতো বুঝতাম, শুধু অর্থ বুঝলে চলবে না, ফাস্তাজাহারাহু, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। জোরে কোন ঠিক না বা ঠিক? শুধু আমরা কোরআন পড়েই যাই, কোরআনের অর্থ জানি না। 1 নম্বর শুধু অর্থ জানি না, এটা নয়, এরপরে কোরআন অনুযায়ী আমরা চলার প্রচেষ্টা করি না রে ভাই। এই জন্য আপনাদের মাঝে বারবার বলতে চাই, শুধু মুখ দিয়া বললে চলবে না। ইমানের স্তর হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর হলো আপনাকে মুখে বলতে হবে। 2 নম্বর আপনাকে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বরে শুধু বিশ্বাস করলে চলবে না, আপনাকে কাজে পরিণত করতে হবে। এটাই হলো প্রকৃত ঈমান। একটা করবেন না, 2টা করবেন, আপনি প্রকৃত ঈমানদার হিসাবে কবুল হবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
যতই আমার কাছে দোয়া করো না কেন, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব না। কারণ নামাজের ভিতর বলো সাহায্যকারী একজন, ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, কানা'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু মসজিদ থেকে বান্দা যখন বাহির হইয়া যাও, ও বান্দা, তখন আমি আল্লাহ ছাড়া তুমি অন্য কারোর কাছে হাত পাতাও, আর তুমি আরো অন্য কারো কাছে তুমি প্রার্থনা করো, তুমি ডাকতে থাকো। আল্লাহ পাক এই জন্য ডাক দিয়া বলতেছে, উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমি আল্লাহ ছাড়া অন্য কোন সাহায্যকারীকে যদি তুমি ডাকতে থাকো রে বান্দা, ডাকো, ডাকতে থাকো, ডাকো, ডাকতে থাকো, ডাকো, ডাকতে থাকো, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে থাকো। আল্লাহ বলতেছে, ওই তোমাকে কখনো তোমার অন্য সাহায্যকারী, আমি আল্লাহ ছাড়া ওই সাহায্যকারী কখনো তোমার ডাকে সাড়া দিবে না। কথা বলেন, কেউ সাড়া দিবে না, কারণ একমাত্র আমি আল্লাহ, এই আরশের মালিক, এই জমিনের মালিক। আল্লাহ পাক এই জন্য ডাক দিয়া বলে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারা, তোমরা কেমনে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাম আল্লাহ? কেন কেন কিভাবে মানলা, কি জন্য মানলাম? এই আসমান জমিনে একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কোন যদি ইলা থাকতো রে বান্দা, আসমান জমিন এক সময় বিপর্যস্ত হয়ে যাইতো, আসমান জমিনের ভিতরে পার্টিশন হয়ে যেত, ভাগ হয়ে যেত, আসমান জমিনের ভিতর বিপর্যস্ত হয়ে যেত। বান্দারে, এই আসমান জমিনের ভিতর আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, কোনো গাইডার নাই, কোনো গড নাই, আমি একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আমি আল্লাহ, আরশের মালিক, পবিত্র আল্লাহ, আমার কাছে তোমরা চাইতে থাকো। বান্দা যত চাইবে আমি আল্লাহ ততই দিতে থাকবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলে, ডাকো বান্দা, তোমরা ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিব। বান্দা, যদি তুমি একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের 10 বার সাড়া দেই রে বান্দা। বান্দা, তুমি যদি 100 বার ডাকো, আমি 100-র সাথে 10 বার যোগ গুণ করলাম, করার পরে অতবার তোমার ডাকের সাড়া দিব। আল্লাহু আকবার। বলেন তো, আমার আল্লাহ আমাদের ডাকের সাড়া দেয়, ওই আল্লাহ আমাদের কাছে প্রিয় না? প্রিয় না? জোরে বলেন, প্রিয় না? প্রিয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে ওই আল্লাহ রব্বুল আলামিন কে ডাকতে হবে, ওই আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাওয়া যাবে না, কেউ দিতে পারে না। তাহলে এই রাতে যারা মুশরিক, যারা আল্লাহর প্রতি শিরক করে কথা বলেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? 2 নম্বরে, আও মুশাহিন, যারা হলো হিংসুক। আছে না নাই? আপনাদের এলাকাতে আছে না নাই? যারা মানুষের প্রতি হিংসা করে। কি করে? হিংসা করে। নিন্দুক যারা, পোস্তাতে মানুষের কি করে? হিংসা করে। আমার বন্ধুগণ, নিন্দা প্রকাশ করে, এদেরকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। কারণ হিংসা বড় বড় মহাপাপ। আপনি যদি হিংসা করেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা
জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল খতাব। জোরে কোন আল্লাহু হাতব, কামা তাকুলুন নারুল হাতব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমরা হিংসা থেকে, বিদ্বেষ থেকে দূরে থাকো, কেননা হিংসা মানুষের আমলনামাকে ধ্বংস করে দেয়। আপনি যতই আমল করেন না কেন রে ভাই, আপনার হিংসা করার কারণে আপনার আমলনামায় যত আপনার আমল ছিল সব আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে, পুড়ে যাবে, সারখার হয়ে যাবে। রাসূল আমার ডাক দেয়া বলে, এক টুকরা কাঠকে যদি আগুনের ভিতর ফেলে দেওয়া হয়, ওই কাঠের কোনো অস্তিত্ব থাকে না, ওই আগুন তাকে বিনাশ করে দেয়, ওই আগুন তাকে তছনছ করে দেয়, খেয়ে ছাঙ্গার করে দেয়। এই জন্য আমার বন্ধুগণ, কাঠের যেমন কোনো অস্তিত্ব থাকে না, কাঠের ডুমাটা কি হয়ে যায় বলেন তো? কয়লা হয়ে যায়, কথা বলেন। এই রকম মানুষের অন্তরের আমলগুলো বরবাদ হয়ে যায়, কথা বলেন ঠিক না ব্যাঠি? এই হিংসুক যারা, আল্লাহ পাক এই রাতে তাদেরকে কি করে না, কথা বলে, মাফ করে না। এই জন্য হিংসা থেকে দূরে থাকতে হবে। মানুষের প্রতি হিংসা করা যাবে না। মানুষকে ভালোবাসবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষকে ভালোবাসা দিবেন, মানুষের জন্য দোয়া করবেন। অমুক এত বড়, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ পাক তাকে আরো বড় করুক, কথা ঠিক না বা ঠিক? এই যে দোয়া দিলেন, কথা বলেন, কি দিলেন? দোয়া দিলেন। দোয়া দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক আপনাকে ওই পর্যায়ে নিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে এই যে রাতে আল্লাহ পাক ডাকতে থাকে, ডাক দিয়া বলে, বান্দা তোমরা আমার কাছে ডাকো, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু উন্মুক্ত করে দিব, খুলে দিব। যা চাইবি তাই আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। আমার বন্ধুগণ, আমার বাজানরা, তাহলে আলোচনার সামনের দিকে আমাকে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাত বলেন, শবে কদর বলেন, এগুলো রাত্রে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক হায়াতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক সমস্ত কাজের ফয়সালা করে দেয়। কিন্তু ভালো করে শুনতে হবে, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, আল্লাহ পাক যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করারও 50,000 বছর আগে, জোরে বলে আল্লাহু আকবার, এই 50,000 বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের তকদির, সমস্ত পৃথিবীর যত কিছু আছে সব তকদির আমার আল্লাহ লিখে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। যখন কেউ ছিল না, একমাত্র আল্লাহ ছিল। কে ছিল? জোরে বলেন। একমাত্র আল্লাহ ছিল পৃথিবীতে, আর কেউ ছিল না। আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম। জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথমে আল্লাহ পাক একটা কলম তৈরি করলেন। জোরে বলেন, কি তৈরি করলেন? একটু উত্তর দিবেন, কি তৈরি করলেন? কলম। যেই কলম দিয়া কি হয়, লেখা যায়। যে কলম দিয়া লেখা যায়, কিন্তু ওই কলম দুনিয়ার কলম না, কথা বলেন। ওই কলমটা দুনিয়ার কোনো কলম নয়, সাধারণ কোনো কলম নয়। ওটা এমন কলম, এই দুনিয়ার কলম তো একজনকে ধরে লিখতে হয়, কথা ঠিক না বা ঠিক? জোরে বলে ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই কলম সেই কলম নয়। ওই কলম যেমন তেমন কলম নয় রে বাবা। ওই কলম এমন কলম, যেই কলম একাকী লেখে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে কাউকে ধরতে হয় না, কিন্তু আমরা দুনিয়ার কলমকে ধরে লিখি। আমার বন্ধুগণ, দুনিয়ার কলমের উপর ফ্লুইড মারা যায়, দুনিয়ার কলমকে, দুনিয়ার কলমের কালিকে জাল করা যায়, দুনিয়ার কলমের কালিকে কিন্তু মিশানো যায়, কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কলম আল্লাহ পাক তৈরি করেছেন, ওই কলম এমন তেমন যেমন তেমন কলম নয়। ওই কলমটা এত দামি কলম, ওই কলমের কালিকে আল্লাহ পাক কখনোই, ওই কলমের কালিকে কখনো মিশানো যাবে না, ওই কলমের কালিকে কখনো জাল করা যাবে না। আল্লাহ পাক এইবার কলমকে ডাক দিয়ে বলতেছে, উকতুব, কলম তুমি লেখো। আল্লাহু আকবার। কি বলতেছে? জোরে বলেন, লেখো, কলম তুমি লেখো। এইবার কলম ডাক দিয়ে বলতেছে, মা যা উকতুব, ও আল্লাহ, আমি কলম কি লিখবো?
আল্লাহ গো তুমি আমাকে জানায় দাও। আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে কলম রে, আমি আল্লাহ তোমার পেটের ভিতরে যত কালি দিয়েছি, আল্লাহু আকবার বলেন, সব কালিগুলো তোমাকে দিয়েছি। আর তোমার ভিতরে আমি এলিম দিয়েছি, জ্ঞান দিয়েছি। আর তুমি যেটা লিখবে আমি আল্লাহ সেটা তোমাকে দিয়ে দিয়েছি। তুমি যেটা করবে, তুমি যেটা লিখবে, সেটা আমি আল্লাহ রব্বুল আলামিন। আমারই কথা জোরে কোন আল্লাহু আকবার। এইবার কলম একাকী লিখতে শুরু করে দিয়েছে। সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালামের তাকদীর লিখতে শুরু করে দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালামের তাকদীর, জোরে কোন নবীর তাকদীর? হযরত উত্তর দেন, কোন নবীর তাকদীর? হযরতে আদম আলাইহিস সালামের তাকদীর। আমার বন্ধুগণ, আদমের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যত ভালো মন্দ সব কিছু তাকদীর লেখা শুরু হয়ে গেছি। কলম একাকী লিখতেছে জোরে কোন আল্লাহু আকবার। এইবার ডাক দেয়া বলতেছে আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে কলম তুমি কেন আমার কাছে বারবার রিপিট করো রে? আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিয়েছি, আমার কাছে জানার কোনো দরকার নাই, আমার কাছে পৌঁছার কোনো দরকার নাই, তুমি লিখতে থাকো। এইবার কলম হযরতে নূহ আলাইহিস সালামের জীবনী, হযরতে নূহ আলাইহিস সালামের এইবার আমার বন্ধুগণ তার এইবার বিষয়ে তিনি লিখতে শুরু করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার বাজানরা, এরপরে হযরতে ইব্রাহিম, হযরতে আপনার হলো হযরতে আমার বন্ধুগণ এরকম মুসা, হারুন আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, সব নবীর এইবার তাকদীর লিখতে এক পর্যায়ে সবার তাকদীর যখন লেখা হয়ে গেল, এইবার ডাক দিয়ে বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে তুমি লিখতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কালি না ফুরাবে। তুমি লিখতে থাকো, আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিয়েছি, আমার কাছে বলার কোনো দরকার নাই। এইবার কলম লিখতেছে। আমার বন্ধুগণ, আসমানে কি হবে, কোথায় কি হবে, আমার বন্ধুগণ, আমার বাজানরা সব